সো ম্যাকআউট থেকে তোমাদের আজকে একটা নোটিশ দেওয়া হয়েছে যে তোমাদের যে ইন্টারনাল এক্সামিনেশনগুলো হতো, যেগুলো তোমাদের আমরা বলি কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট, সিএ এক্সাম। তো প্রথমত সিএ 1, সিএ 2, তারপরে সিএ 3, সিএ 4, আমাদের 4টে এক্সাম হতো। এখন কিন্তু সেই জিনিসটা নেই। এখন পুরোটাই চেঞ্জ। বলবো না, জাস্ট সিএ 1 এবং সিএ 2 এই দুটো জায়গায় চেঞ্জ হয়েছে। বেসিক্যালি এই জায়গাটার আমরা রিপোর্ট রাইটিং এবং পিপিটি প্রেজেন্টেশন এই দুটো জিনিস ছিল, কিন্তু ম্যাকআউটের এটা একটা পরিবর্তন করা হয়েছে এবারই, যে সিএ 1 এবং সিএ 2-র পরিবর্তে সেই জায়গাতে আমরা দুটো রিটেন টেস্ট হবে। তোমরা যেভাবে সিএ 3 এক্সাম লিখতে সেরকমই সিএ 1 এবং সিএ 2 দুটো ইন্টারনাল এক্সাম তোমাদের লিখতে হবে, এবং প্রত্যেকটার মার্কস হবে 25 মার্ক করে। আর এই 25 মার্কের মধ্যে তুমি যেটা পাবে দুটো সিএতে, সিএ 1 এবং সিএ 2-তে তুমি দুটো মিলিয়ে যে মার্কসটা পাবে সেই মার্কসটাকে অ্যাভারেজ নেওয়া হবে। তাহলে 25-এর মধ্যে তুমি যেটা পাবে সেই মার্কসটাকে কিন্তু অ্যাভারেজ নেওয়া হবে, তারপরে সেটাকে আমরা 10-এ কনভার্ট করব। মানে 25-এর মধ্যে ধরো তুমি পেয়েছো 20, 25-এর মধ্যে 20 পেয়েছো, তাহলে 10-এর মধ্যে তুমি কত পেয়েছো, এভাবে আমরা কনভার্ট করব। তাহলে 20 25 করে বাই 25 করে ইন্টু 10 করলে এটা 8 আসছে। তার মানে কি, তুমি যদি 20 পাও তাহলে সেটা আমরা 10-এ কনভার্ট করে সেখান থেকে 8 পেলে। তো এটা প্রথম পার্ট গেল। দ্বিতীয় পার্ট হলো তোমার সিএ, যেটাকে ইসিএ বলা হচ্ছে, এন্ড সেমিস্টার কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট। এটা কিন্তু সেন্ট্রালাইজড অনলাইন টেস্ট, যেটা তোমরা সিএ 4 বলতে, সেই সিএ 4টা থেকে যাচ্ছে। এবং সিএ 4টা কিন্তু 40 মিনিটে 25 মার্কের যেটা এক্সাম হতো সেই এক্সামটা তোমাদের দিতে হচ্ছে। এবং সেখানে তুমি যে মার্কসটা পাবে, সাপোজ তুমি এই 25-এর মধ্যে পেলে 20, এবার এই 20 মার্কসটাকে আমরা কনভার্ট করছি 10-এর ইয়ে দিয়ে, 10 মার্কের থ্রু দিয়ে। তাহলে সেটাও তোমার কত হবে, তুমি যদি 25-এ 20 পাও তাহলে 10-এ হিসাব মতো 8 পাচ্ছ। তাহলে দুটো হলো। লাস্ট এখানে একটা পড়ে আছে হোল সেমিস্টার সিএ, যেটা ডাব্লিউসিএ বলা হচ্ছে। সেটা স্কিল কম্পোনেন্টস অ্যান্ড দ্য অ্যাটেন্ডেন্স অ্যান্ড ডিজাইনড বাই দ্য টিচার। সো আমরা ক্লাসের মধ্যে কিছু কোশ্চেন করি, বা ভালো স্টুডেন্ট যারা রেগুলার ক্লাস করে এবং যাদের অ্যাটেন্ডেন্স অনেক বেশি আছে, এবং বিভিন্ন রকম অ্যাসাইনমেন্ট যেগুলো আমরা দিচ্ছি, সেই টোটাল সব কিছু মিলিয়ে একটা মার্কস আমরা সেট করব এখানে। আমাদের কলেজ থেকে যেটা সেট করা হবে সেই মার্কসের মধ্যে যে মার্কসটা তুমি পাবে সেই মার্কসটাকে আমাদেরকে কনভার্ট করতে হবে 10 পয়েন্টস অনুযায়ী, আবার কনভার্ট করে হয়তো তুমি সেখানে পেলে 6 বা 7 যা কিছু পেলে। ঠিক আছে? তো এরপরে এই তিনটে জিনিসকে যোগ করে তোমার ইন্টারনাল মার্কস কিন্তু 30-র মধ্যে আসবে। তাহলে 8 আর 8-এ 16, 16 আর 6 তোমার এখানে হলো 22। তার মানে তোমার 30-এর মধ্যে এখন তোমার ইন্টারনাল মার্কস দাঁড়ালো 22। তো জিনিসটা কিন্তু এখানে তোমাদের বুঝে নিতে হবে যে সিএ 1 এবং সিএ 2 কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এবার এখানে অনেকে জিজ্ঞাসা করবে যে স্যার সিএ 1টা দিলে হবে কি না, সিএ 1টা না দিলেও চলবে, শুধু একটা সিএ 2টা দেবো। দেখো এইসব ক্ষেত্রে বলা আমাদের ঠিক হবে না যে কোনটা দেবে কোনটা দেবে না। আমরা বলবো দুটোই দিতে হবে, কেননা যেহেতু এখানে অ্যাভারেজ অফ 2 কনসিডার করা হয়েছে, তো সেক্ষেত্রে তোমাকে দুটো যদি তুমি না দাও তাহলে তোমার কিন্তু এটা আরও হাফ হয়ে যাওয়ার চান্স থাকবে। তাহলে তোমার ইন্টারনাল মার্কস কিন্তু কমে যাবে, আর ইন্টারনাল মার্কস যদি কমে যায় তাহলে এক্সটার্নালে কিন্তু তোমার অনেকটা প্রবলেম হতে পারে। সো আমরা দেখতে পাচ্ছি যে অনেকটা পরিবর্তন হয়ে গেছে। তো আমাদের সেইভাবেই কিন্তু পড়াশোনা করতে হবে। যেমন ধরো এন্ড সেমিস্টারের এই যে সিএ 3, সিএ 4 যেটা ছিল আমাদের, যেটা আমাদের ম্যাকআউট অনলাইনে, যেটা 40 মিনিটসে 25 মার্কে যেটা এমসিকিউ এক্সাম হতো, সেটার জন্য কিন্তু থরলি তোমাদের পড়াশোনা করতে হবে। কারণ তুমি 25-এর মধ্যে যদি ভালো মার্কস না পাও তাহলে কিন্তু এখানেও কিন্তু মার্কসটা কমে যাওয়ার চান্স থাকবে। তো ওভারঅল যদি তুমি 30-র মধ্যে একটা 25 বা 26 যদি পেয়ে যাও তাহলে তোমার পার্সেন্টেজ বাড়ার চান্স কিন্তু আরও বেড়ে যাচ্ছে। তো এই একটা ছিল জাস্ট পরিবর্তন। সো পরিবর্তন বলতে শুধুমাত্র এখানে সিএ 1 এবং সিএ 2-র যে রিপোর্ট রাইটিং এবং পিপিটি প্রেজেন্টেশনের দুটো ছিল, ওই দুটো ক্যান্সেল করা হয়েছে, এবং শুধুমাত্র এখানে সিএ 1 সিএ 2-তে রিটেন টেস্ট নেওয়া হবে এবার থেকে। ঠিক আছে? আর সিএ 4-এ তোমাদের যেমন ছিল সেরকমই আছে। পিসিএ এক্সাম, তোমাদের ল্যাবের এক্সামগুলো 40 মার্কস আর 60 মার্কসে ডিভাইড করা ছিল, ইন্টারনাল পিসিএ 1 পিসিএ 2। আর ওদিকে তোমার ফাইনাল এক্সাম এবং ভাইভা ছিল। সেশনালও ঠিক আছে, কোনো রকমের চেঞ্জ হয়নি। আর যেটা আর একটা গুরুত্বপূর্ণ জিনিস, তোমাদের একাডেমিক ক্যালেন্ডার দিয়ে দেওয়া হয়েছে, তোমরা সেই একাডেমিক ক্যালেন্ডারটা একবার ফলো করো। আর তোমাদের কবে কবে তোমাদের যে
এক্সামগুলো হবে সেটার জন্য একটা ইন্ডিকেটিভ টাইমলাইন দেওয়া হয়েছে, যেখানে তোমাদের যদি 6 উইক ক্লাস হয়ে যাওয়ার পরে তোমাদের CA1 প্রথম ইন্টারনাল যে টেস্টটা হবে, রিটেন টেস্ট, সেটা নেওয়া হবে। এরপরে PCA1 এক্সাম হবে তোমার 8 উইক্সের পরে, এবং CA2 এক্সাম হবে 12 উইক্সের পরে, আর PCA2 এক্সাম হবে 15 উইক্সের পরে। এরপরে এন্ড সেমিস্টার তোমাদের যে CA4 যেটা আমরা বলতাম, যেটা MCQ এর ECA বলা হচ্ছে এবার থেকে, এটাই হচ্ছে তোমাদের CA4। তো এখানে আমাদের এন্ড সেমিস্টারের যেটা হবে সেটা পরে নোটিফাই করা হবে। তারপরে আমাদের যেমনভাবে আমরা এন্ড সেমিস্টার এক্সামিনেশন দিতাম, প্র্যাকটিক্যাল দিতাম, সব কিছুই কিন্তু সেম আছে। সো আমার এখানে একটা জিনিস বলার আছে যে তোমাদের থরলি ক্লাস করতে হবে এবং প্রত্যেকটা টপিক্সকে পড়তে হবে, এবং বেশিরভাগ তোমাদের ধ্যান দিতে হবে MCQ এর দিক থেকে, কেননা MCQ এ তুমি CA1 এবং CA2তেও একটা ভালো মার্কস পাচ্ছ, আবার CA3 যেটা অ্যাকচুয়ালি ECA, সেই জায়গাতেও কিন্তু তুমি একটা ভালো মার্কস পাবে যদি তুমি MCQ এ ভালো করে ধ্যান দাও, আর প্রত্যেকটা কনসেপ্টকে তুমি যদি ভালো করে বুঝে নাও। এবং এন্ড সেমিস্টারে তুমি যদি দেখো যে ফাইনাল এক্সামে যখন সেমিস্টার এক্সাম হয়, তখন তোমার 10 মার্কের শর্ট কোয়েশ্চেন থাকে, আর তার সঙ্গে সঙ্গে 2 মার্কসের কোয়েশ্চেনও কিন্তু প্রত্যেকটা কোয়েশ্চেনের মধ্যে থাকে। তো এই জিনিসগুলো মোটামুটি আমি বলে দিলাম। এখানে মেজর কিছু একটা চেঞ্জেস হয়নি, আর বাকি সব কিছুই সেম টু সেম আছে নোটিশের মধ্যে, তোমরা একবার দেখে নিতে পারো। আর তোমাদের একাডেমিক ক্যালেন্ডার দিয়ে দেওয়া হয়েছে, সেটাকেও ডাউনলোড করে নাও ওয়েবসাইটে গিয়ে, সেখানে আমাদের ম্যাকআউটের মেন ওয়েবসাইটে যাও, সেখানে নোটিশ সেকশানে পেয়ে যাবে, এবং এই ডেটগুলোকে ফলো করো এবং তোমাদের ক্লাস শুরু করো। তোমাদের ক্লাস আগস্ট থেকে শুরু হচ্ছে, জুলাইয়ের 30 জুলাই থেকে তোমাদের ক্লাস শুরু হচ্ছে। সো ধরাই যায় আগস্ট মাস থেকে আমাদের ভালোভাবে আমাদের একাডেমিক সেশন শুরু হচ্ছে 26-27-এর। থ্যাংক ইউ ভেরি মাচ, দেখা হবে তোমাদের ক্লাসে।